আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে ঢাকা বোর্ড 2020-এর একটা ম্যাথ দেখব। এটা হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 11-এর ম্যাথ। তো এইরকম ম্যাথ আসলে এত রোদ টোদ দেখে অনেকে ঘাবড়ে যায়। আজকের ম্যাথটা ভালো মতো দেখো, খুবই পানির মতো বুঝাই দেবো, দেখা যাবে যে পানি খাওয়া এর থেকে কঠিন মনে হবে। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে দেখো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটের ইলেকট্রোমোটিভ ফোর্স দেওয়া আছে 180 ভোল্ট। তারপরে R1 একটা রোধ দেওয়া আছে 8, R2, R3, R4। এই সব রোধের মান কত? 8 ওহম করে। ঠিক আছে, আচ্ছা। বলছে যে বর্তনীর হারানো ভোল্টেজটা কত। ঠিক আছে, আচ্ছা। বর্তনীর হারানো ভোল্টেজ বলতে আগে কি সেটা দেখি। বর্তনীর হারানো ভোল্টেজ হচ্ছে এই যে ব্যাটারি, এই ব্যাটারির মধ্যে একটা তুল্য রোধ থাকে। তুল্য রোধ না, এটা অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এখানে অভ্যন্তরীণ রোধটা এই জায়গাটুকুতে বিদ্যুৎ প্রবাহিত করতে ওই অভ্যন্তরীণ রোধ একটু বাধা দেয়। ঠিক আছে, ওই অভ্যন্তরীণ রোধের কারণে যে ভোল্টেজটা আমার লস হয়, সেইটাই হচ্ছে এই ক্ষেত্রে, বর্তনীর ক্ষেত্রে আমার হারানো ভোল্টেজ। বোঝা গেল? আমি আবারও বলি, এই যে এই জায়গায় একটা অভ্যন্তরীণ রোধ থাকে, লুকায়িত একটা রোধ থাকে। এই রোধটা, ওই রোধ হচ্ছে আর ইকুয়াল টু, ওইটাকে ছোট আর বলা হয়, আর ইকুয়াল টু 1 ওহম। ঠিক আছে, খুবই সামান্য। এই রোধটা এই অভ্যন্তরীণ হিসেবে থাকে। ঠিক আছে, তো ওই রোধের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করতে যে পরিমাণ শক্তি খরচ হয় বা ভোল্টেজের প্রয়োজন হয়, সেইটাই হচ্ছে আমার হারানো ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা। তো ওই হারানো ভোল্টেজটা কত? ঠিক আছে, তো আমরা সলভে যাই। দেখো, 1 নম্বর, তো আগে সূত্রটা লিখি। আই ইকুয়াল টু আমরা জানি ই বাই আর প্লাস আর। ঠিক আছে, এটা মনোযোগ দিয়ে দেখো। আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। আর এমনি আমরা জানি কি, ভি ইকুয়াল টু আই আর, আর আই ইকুয়াল টু ভি বাই আর। এই সূত্র কখন? যখন অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকবে না, তখন কারেন্ট বের করার ফর্মুলা এইটা। যখন অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকবে, তখন হচ্ছে কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, টোটাল কারেন্ট। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এখন এটা আমাদের ইউজ হবে না। কেন? কারণ অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। ঠিক আছে, তাই এই সূত্রটা দিয়ে আমরা আই বের করব। আর আরো একটা বিষয়, যে হারানো ভোল্টেজ, ভোল্টেজ মানে ভি। তো ভি ইকুয়াল টু হারানো ভোল্টেজ কত পরিমাণ? টোটাল আই। টোটাল আই কে ফ্লো হবে সার্কিটের মধ্যে দিয়ে, এবং ওই যে লুকায়িত রোধ, এই যে 1 ওহম, এর মধ্যে দিয়ে নিয়ে যাইতে হবে। তাই আই আর, আমরা জানি না যে ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রোধ, তাই ভি ইকুয়াল টু আই আর। এটাই হচ্ছে আমার সেই হারানো ভোল্টেজের ফর্মুলা। হারানো ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এখানে আমার কি কি লাগছে? এখানে লাগছে আমার, দেখো, আই লাগবে, একদম টোটাল কারেন্ট, অর্থাৎ এই যে এই পাশ দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে আই, সেই আই এর মানটা বের করতে হবে। আর আর এর মান দেওয়া আছে, তো ওই আই বের করব কি দিয়ে? এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, আচ্ছা। তো এই আই বের করতে গিয়ে দেখছি এটা হচ্ছে তুল্য রোধ। কার? এই সার্কিটের হচ্ছে তুল্য রোধ। ঠিক আছে, তো এই সার্কিটের তুল্য রোধ বের করার সময় আমরা এখন দেখছি এখানে কি ঘটনাটা ঘটবে, সার্কিটটা কি অবস্থায় আছে। তো আই এই পাশ দিয়ে গেল, আমার তুল্য রোধ বের করার একটা ক্লাস আছে। ঠিক আছে, ডিসক্রিপশনে দিয়ে দিব আমি। তো যদি সমস্যা হয় তুল্য রোধ বের করতে, ওটা দেখবা। সারা জীবন আর তুল্য রোধ বের করার ক্লাসে সমস্যা হবে না। ঠিক আছে, তুল্য রোধের কোনো প্রবলেম হবে না। তো এখানে দেখো, তো আই পরিমাণ কারেন্ট গেল, কারেন্ট গেল, কারেন্ট গেল, এইখানে গিয়ে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এইখানে ভাগ হয়ে গেল, কারেন্ট ভাগ হয়ে গেল, তার মানে এটা কিসে আছে? প্যারালালে আছে। তাহলে ধরো এইখান দিয়ে এসে এইখানেও আই পরিমাণ কারেন্ট, এইখানে চলে আসলো I1, আর এইখানে চলে গেল I2 পরিমাণ কারেন্ট। ঠিক আছে, তাহলে I2 কারেন্ট এই পাশ দিয়ে চলে আসলো, I1 কারেন্ট এই পাশ দিয়ে এসে আবার আই হয়ে ঢুকে গেল। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে এই দুইটার কারেন্ট সেম I2, তার মানে এই দুইটা কিসে আছে? এই দুইটা আছে আমার
সিরিজে, শ্রেণীতে, ওইটার সঙ্গে এটা আছে প্যারালালে, এবং এইটা আছে এর সঙ্গে সিরিজে। তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট বের করে ফেলি। তাহলে R2 R4 কিসে আছে? R2 ও R4 শ্রেণী সমবায়, তোমরা লিখবা আরো। তাহলে RS হবে R2 প্লাস R4, তার মানে 8 প্লাস 8 ইকুয়াল টু 16 ওহম। ওকে, আচ্ছা, এখন এই দুইটার বদলে আমার 16 ওহম রোধ আছে, ওই 16 ওহম আবার এর সাথে কি আছে? প্যারালালে আছে। তাহলে RS ও R3 সমান্তরালে আছে, সমান্তরালে আছে। তাহলে RP ইকুয়াল টু কি? 1/8 প্লাস 1/16, তারপরে ইনভার্স। তাহলে এইখানে এবার দেখি ক্যালকুলেশন করে কি হবে। তাহলে উপরে হবে গুণফল 16 ইন্টু 8, নিচে হচ্ছে 16 যোগ 8। তাহলে ক্যালকুলেশন করে হবে 16 গুণন 8 ভাগ 16 আর 8 হচ্ছে 24, তাহলে 5.33 ওহম। ঠিক আছে, এটা একটু লিখে রাখি এইখানে, পরে কাজে দিবে। আর পি হচ্ছে 5.33। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর পি পেয়ে গেলাম 5.33। এখন আর পি অর্থাৎ এই তিনটা মিলে একটা রেজিস্টর, সেইটা আবার এর সঙ্গে কিসে আছে? সিরিজে। তাহলে R1 ও RP শ্রেণীতে আছে। তাহলে একদম আর ইকুইভ্যালেন্ট আমার কি হবে, বা আর কি হবে? R1 প্লাস RP। তাহলে R1 এর মান কত? 8 যোগ 5.33, তার মানে 8 5 কত হয়? 13, 13.33 ওহম হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্য রোধের মান। ঠিক আছে, 13.33 ওহম। আচ্ছা, এখন আর বের হয়ে গেল, এখন আমার কি বের হবে? টোটাল কারেন্টটা বের হবে। ঠিক আছে, আমি এগুলো মুছে দেই। কত বের হইলো আর এর মান? এখানে লিখে রাখি, তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 13.33। আচ্ছা, তাহলে আই এর মান এবার দেখি। ই কত? 180, 180। নিচে আর এর মান কত? 13.33 যোগ অভ্যন্তরীণ রোধ আর এর মান, ছোট আর এর মান কত? 1। তাহলে 180 ডিভাইডেড বাই 14.33, তাহলে হবে হচ্ছে 180 ভাগ 14.33, 12.56। ঠিক আছে, 12.56, সরি, অ্যাম্পিয়ার। ঠিক আছে, কারেন্টের তাপ একক। তাহলে 12.56 অ্যাম্পিয়ার কারেন্ট কি হবে? ফ্লো হবে, আই এর মানে এটা। হ্যাঁ, এখন বলছে কি হারানো ভোল্টেজ। হারানো ভোল্টেজ ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই ইন্টু ছোট আর। আই এর মান কত? 12.56 ইন্টু ছোট আর এর মান কত? 1। তাহলে 12.56 ভোল্ট হচ্ছে আমার হারানো ভোল্টেজ। অতএব নির্ণয় হারানো ভোল্টেজ হচ্ছে 12.56। তার মানে এখানে একটু বোঝো যে এই অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে এই 12.56 অ্যাম্পিয়ার কারেন্টকে নিয়ে যাইতে যে পরিমাণ শক্তি লাগে বা যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন হয়, সেই ভোল্টেজটা হচ্ছে 12.56 ভোল্টেজ, এত ভোল্ট। ওকে, তাহলে গ নাম্বার ক্লিয়ার। এইবারে 2 নাম্বারটা সলভ করে দেখি কি হয়। তো 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে R1 R2 R3 রোধক তিনটির রোধের মান একই হলেও, মানে R1 R2 আর R3 তিনটা রোধেরই মান কত? 8 ওহম করে। তাহলে রোধের মান একই হলেও ক্ষমতা একই হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, ক্ষমতা অর্থাৎ পি। তাহলে পি এর সূত্রগুলো আমি একটু লিখি। পি ইকুয়াল টু আমরা জানি ভি আই। পি ইকুয়াল টু আমরা জানি I স্কোয়ার
আর পি ইকুয়াল টু জানি আমরা ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এই তিনটা সূত্র আমরা জানি। ওকে, তাহলে R1 R2 R3 রোধক তিনটির ক্ষমতা বের করতে হবে, অর্থাৎ P1 P2 P3 বের করতে হবে। তাহলে R1 এর ক্ষমতাটা একটু বের করে দেখি তো। তাহলে R1 এর ক্ষমতা আমি ধরলাম কি P1। ঠিক আছে, তো P1 ইকুয়াল টু ভি আই জানি, আই স্কোয়ার আর জানি, ভি স্কোয়ার বাই আর। তিনটা সূত্র আমরা জানি, এই তিনটা সূত্র আমরা জানি। ঠিক আছে, এই তিনটা সূত্রের মধ্যে দেখি তো ভি, এইটার ভি জানি জানি না, তাহলে এই সূত্রটা বাদ। আই স্কোয়ার আর, আই এর মান জানি, গয়ে বের করেছিলাম, আই এর মান হচ্ছে কত জানো ছিল, 12.56 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 12.56 অ্যাম্পিয়ার বের করেছিলাম গয়। তাহলে আই এর মান জানি, আর এর মান জানি, তাহলে এটা দিয়েই বের হয়ে যাবে। তাহলে আই স্কোয়ার আর, তাহলে আই এর মান হতো 12.56 হোল স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে 8। তাহলে উত্তর হবে 12.56 বর্গ ইন্টু 8, তাহলে 1262.03, 1262.03 ওয়াট। ঠিক আছে, ক্ষমতা রাখো কি ওয়াট। আচ্ছা, এরপরে P1 বের হইলো, এটা বের হইলো। এবার P2 বের করি, বা R2 এ R2 রেজিস্টারের ক্ষমতা বের করি। ঠিক আছে, R2 রেজিস্টারের ক্ষমতা কি হবে, তো ওইটা বের করার জন্য আমি আর জানি। ওকে, এইখানকার ভি জানি জানি না, এইখানকার আই জানি জানি না, ভি স্কোয়ারও জানি না। তাহলে এইখানে আমরা হয় আই বের করে নিব, না হলে ভি বের করে নিব, যে কোনো একটা বের করে নিলেই কি হয়ে যাবে ম্যাথ। তাহলে এইখানে একটা জিনিস বোঝো, যে এই দুই বিন্দু, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর ভোল্টেজ সেম না। কারণ কি আছে, এইটুকু প্যারালালে আছে, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজ কি হবে, সেম হবে। ঠিক আছে, তাহলে এদের, অর্থাৎ এই দুই বিন্দুর বিভব পার্থক্য কি হবে, সমান হবে। তাহলে এখন দেখি ভিটা এখানে বের করি। তাহলে ভি যদি বের করি, ভি ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইকুয়াল টু জানি আমরা আই আর। ঠিক আছে, আচ্ছা, আই কি ছিল 12.56, তাহলে 12.56 কারেন্ট এ পাশে যাবে, তারপর I1 I2 ভাগ হয়ে যাবে, কিন্তু দুইটার সমষ্টি কি হবে, 12.56 হবে। ঠিক আছে, আমি কি বের করছি, এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর ভোল্টেজের ডিফারেন্স। ঠিক আছে, এই বিন্দু আর এই বিন্দু। তাহলে আমার টোটাল কারেন্টটা এখানে লাগছে, তাহলে কত, 12.56 ইন্টু আর এর মান, এইটুকুর তুল্য রোধ কত, আর পি লিখে রেখেছিলাম 5.33, তাহলে 5.33, তাহলে আমার আসছে হচ্ছে 12.56 ইন্টু 5.33, 66.94, 66.94 এত কি ভোল্ট। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর বিভবের পার্থক্য কত, 66.94 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এটার বের করতে হবে R2। R2 এর তো আবার ভোল্টেজ বা বিভব পার্থক্য আলাদা। ঠিক আছে, তো আমরা আই দিয়েও বের করতে পারি যে এই পাশ দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। কিভাবে বের করব দেখো, I2 ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে, তাহলে ভি কি, এই দুইজনের মধ্যে বিভবের পার্থক্য কত, 66.94 ডিভাইডেড বাই আর কত, আর কত, এই দুইজনের সমষ্টি। কেন, কারণ I2 তো এই দুইজনের মধ্যে সেম, এই দুইজনের মধ্যে I2 হয়ে ঢুকছে, I2 I2 I2, তাহলে 8 কত, 16, তাহলে এখানে কত হবে, ডিভাইডেড বাই 16, 4.18, কত, 4.18 অ্যাম্পিয়ার। অর্থাৎ R2 আর R3 এর মধ্যে দিয়ে 4.18 অ্যাম্পিয়ার কারেন্টের কি হবে, ফ্লো হবে। ওকে, তাহলে এই পাশ দিয়ে যদি R2 এর মধ্যে কত কারেন্ট গেল, 4.18, এটা পেলাম। ঠিক আছে, তাহলে ভি বের করে নিলাম কোথাকার, এই এই দুই বিন্দুর বিভবের পার্থক্য বের করে নিলাম 66.94 ভোল্ট।
তারপরে I2 বের করে নিলাম, এই I2 অর্থাৎ এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় বের করে নিলাম 4.18 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখন আমি ইজিলি P2 বের করে নিতে পারবো, কারণ আমি কি জানি, I এর মান জানি আর R এর মানও জানি। তাহলে I স্কয়ার R, তাহলে I এর মান কত, ওই রে 4.18 এর উপরে স্কয়ার ইন্টু আর কত 8, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 4.18 এর স্কয়ার ইন্টু 8, 139.78, 139.78 ওয়াট। ঠিক আছে, 139.78 ওয়াট। ওকে, তাহলে P2 বের হয়ে গেল। P2টা আমি সুন্দর মতো লিখে রাখি এখানে, P2 ইকুয়াল টু 139.78 ওয়াট। ঠিক আছে, আচ্ছা এখন P3 দেখি। P3 বের করার সময় দেখো তো, P3 অর্থাৎ এইটা R3 এর মধ্যে দিয়ে ক্ষমতা, তাহলে এই যে R3 এর আমি কি জানি, I জানি, এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তা তো জানি না। তাহলে এইটা দেখো তো যে V জানি কিনা, এই R3 এর দুই পাশের ভোল্টেজের ডিফারেন্স জানি আমি কত, 66.94 ভোল্ট, আর আরও জানি আমি কি 8, তাহলে বের হয়ে যাবে, তাহলে V স্কয়ার বাই আর, তাহলে V এর মান কত, কইরে V কইরে, এই যে 66.94 হোল স্কয়ার ডিভাইডেড বাই 8, তাই কিনা? তাহলে 66.94 এর বর্গ ভাগ হচ্ছে 8, তাহলে 560.12, 560.12 এত ওয়াট। তাহলে কইরে P1 হচ্ছে এত, P2 হচ্ছে এত, P3 হচ্ছে এত। তাহলে R1 R2 R3 রোধক তিনটি রোধের মান সমান হলেও ক্ষমতা কি হবে না, একই হবে না। এই ছিল ঢাকা বোর্ডের পানি ম্যাথ, একদম ইজি ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথের থেকে পানি খাওয়া কিন্তু কঠিন। ওকে, শেষ।